একটা বাস্তব কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি, বাবা রাগ করবেন না। আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, কাপড় পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, ঠিক না বেটি? বলুন এটা কথা বলুন। 20 দিন পর, কতদিন 20 দিন পরে কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কোনদিন কেমন আছে? দেখেন, শুনে নিন। মানুষকে যখন মাটি দিয়ে আসা হয় 72 ঘন্টা পর, কত 72 ঘন্টা পরে সর্বপ্রথম দেহের যে অঙ্গটা পচে, যে অঙ্গটা পচন ধরে, তার নাম হলো নাক। এজন্য দেখবেন মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে কোনটা? নাক। 72 ঘন্টা পরে নাক পচতে শুরু করে। তারপরে 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। কোথায় আছেন? 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর সমস্ত হাড়গুলো আলাদা হয়, আলাদা। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা ও সুন্দর যুবকেরা? কোথায় গেল তোমার দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকার অহংকার? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? জ্ঞান। কোরআন বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 6, সূরা নাম সূরা বানী ইসরাঈল। আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছিস না? বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। ইংরেজিতে এমএ পাস করেছিস, ইংরেজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স, বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না, ঠিক না বেঠি? আচ্ছা বাপেরা শোনেন, কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কখন বুঝবেন আপনারা? শুনে নিন, জলসা কমিটিকে বলে যাচ্ছি বাপেরা, কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? শুনে নিন, আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবে। আর কি করবে? ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। আমি হতভাগা আব্দুল্লাহ গিলে মারুফ এই তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছেন। দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ও জলসা কমিটি, কখনো বুঝবে জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? বক্তা যখন কোরআন তেলাওয়াত করবে আল্লাহকে খুশি করার জন্য, আর শ্রোতা যখন আল্লাহকে খুশি করার জন্য কোরআন শুনতে থাকবে চুপচাপ বসে, লাআল্লাকুম তুরহামুন, তখন আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। আমার বাপেরা, কোরআনের আলোচনা হলো, অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? চলেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সামান্য আল্লাহর একটু আলোচনা করতে করতেই 2 ঘন্টা হয়ে গেছে। আর একটু হবে না? বন্ধ করতে হবে বাপ? হ্যাঁ, আপনার টাইম হলে বলবেন। আমি দেখেন, আমি আমার জীবনে 2টো কাজ কোনোদিন করিনি বাপ, এটা আমার মায়ের আদেশ।
আমার মা, সত্য কথাই কি, আমি আমার বাপকে হারিয়েছি, মাকে হারিয়েছি। আমার মা খুব আল্লাহওয়ালা মেয়ে ছিলেন। আল্লাহ রসুল, আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমার সঙ্গে বহুবার আল্লাহ তার স্বপ্নে দিদার করিয়েছিলেন। তো এই জন্য আপনাদেরকে বলি, আমার মায়ের দুটো কথা আমি খুব মেনে চলি। আমি বাপের একটি মাত্র সন্তান, 4টে বোন। তা আমার মা আমাকে বলেছিলেন, আব্বা তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো, যতদিন তুমি ওয়াজ করবে, 1994 সাল থেকে 2025 এই বিগত 31টা বছর আলোচনা করছি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, তুমি আমার সঙ্গে ওয়াদা করো দুটো জিনিস করতে পারবে না কোনোদিন। কি? 1 নাম্বার, যতদিন তুমি ওয়াজ নসিহত করবে কোনোদিন বেওজুতে ওয়াজ করতে পারবে না। আজ এই 31 বছরের জলসা জীবনে বাবা আমি কোনোদিন বেওজুতে ওয়াজ করি নাই, কোনোদিন আমি বেওজুতে ওয়াজ করি নাই। এক রাতে যদি দুটো জলসা হয়, অসুস্থ মানুষ, সুগার রোগী, দুটো জলসা হলো তো আমি ওযু করে স্টেজে উঠি, কোনোদিন আমি বেওজুতে করি না, যে 31টা বছর। আর দ্বিতীয় নাম্বার, আমার মা বলেছিলেন, আব্বা আমার সঙ্গে প্রতিজ্ঞা করো ঘন্টা ধরে ওয়াজ করতে পারবে না, টাইম দো, ঘন্টা ধরে। আমি বললাম কেন মা? জলসা কমিটি তো তাদের নির্ধারিত সময় আছে। বলে হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি, মা বলছে, বলে বাবা দেখো, জলসা কমিটি তোমাকে টাইম দিল 10টা থেকে 12টা, 2 ঘন্টা তুমি ওয়াজ করবে, তোমাকে একটা ঘন্টা বেঁধে দিল, 2 ঘন্টা। তুমি আলোচনা শুরু করেছো, কোরআনের আলোচনা করতে 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 দেখা যাচ্ছে 2 ঘন্টা আলোচনা করেছো, কোরআনের আয়াত বলেছো, হাদিস বলেছো, অন্য কোনো বাজে কথা বলোনি। ওই 2 ঘন্টা আলোচনাতে কোনো লোক হেদায়েতই হয়নি, তার অন্তরে মানে জলসাটা ঢোকেইনি, মাথার উপর দিয়ে চলে গেছে। কিন্তু 1 ঘন্টা, আরো 1 ঘন্টা তুমি বেশি বলেছো, ওই 1 ঘন্টার ভিতর থেকে এমন কিছু বাক্য আল্লাহ তোমার মুখ থেকে বার করিয়ে নেবে, যার মাধ্যমে কিছু লোক শুনে হয়তো আমল করে কিয়ামতের মাঠে নাজাত পাবে। ওটাই হবে তোমার নাজাতের ওসিলা। এজন্য বাবা আমি জীবনে কোনোদিন, আমি 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা বকবো, ও আজকে নয়, সব জায়গায় সকলে জানে, সব জায়গার লোক জানে। বাপ চলেন, আপনাদের একটু অসুবিধা হলে বলবেন, আমার ইমাম সাহেব ভাইকে বলবেন, আমি ইনশাআল্লাহ শেষের দিকে নিয়ে যাবো। চলেন, এতক্ষণ আমরা আলোচনা করছি কার? জোরে বলো। আল্লাহর, আল্লাহর আলোচনা করছি। আর আল্লাহর আলোচনা নয়। আল্লাহ বলছে, আব্দুল্লাহিল মারুফ, এই আব্দুল্লাহিল মারুফ, তুই আমার আলোচনা কি করবি কোকনার লোকেদেরকে? কটা বলবি তুই? কোরআন বলছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলি নাই, কোরআন বলছে, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা কলম বানা, সমুদ্রের পানি নিয়ে তোরা কালি তৈরি করে আমার গুণগান লিখতে শুরু কর, লিখেও তোরা শেষ করতে পারবি না। তাহলে গণনা করি, গণনা করি, আল্লাহর নিয়ামতগুলো গণনা করি। আল্লাহ নিজেই বলছে সূরা নাহলে 14 নম্বর পারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলোকে যদি তোরা গণনা করতে শুরু করিস, গণনা করেও শেষ করতে পারবি না। আর আল্লাহর আলোচনা নয়, এবারে নবীর আলোচনায় যাচ্ছি, চলুন। আচ্ছা বাপেরা, নবীদের পরিচয় কটা বলেছিলাম মনে আছে? হ্যাঁ, 3টে। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ। চলো এখন নবীর পরিচয়টা দিই। চলো নবীর পরিচয়টা আগে আমরা একটু শুনে নিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? বলেন বলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। আসুন, কার নাম কুরাইশ? শুনে নিন। তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? চলো, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি আমি নবীর কিছুই জানি না। চলেন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান আর 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। ছোট্ট একটি প্রশ্ন, আরবে ছেলের খুব অভাব ছিল কি? তা তো নয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খুব কোটিপতি ছিলেন? তাও তো নয়। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জামাই করতে গেলেন কেন? অনেক আলোচনা বাপ, সংক্ষেপে দুটো বলছি শুনে নিন। হযরত আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, অনেক গুণ দান, সেখান থেকে দুটো গুণ বলছি। আর এখান থেকে আপনারা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন। বাপেরা যাদের মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা? দুটো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটবেন? এই যুবক বন্ধুরা শুনে নাও, খালি সাদা চামড়া দেখে ছুটো না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা একবার ফেলে দেবার নয়, আবার বলছি, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আছে, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। কটা? আমার মা বোনরা শুনে নিন একটু। আগে ছেলেদেরটা বলে দিই। ছেলেদের কটা গুণ বলেছি বাপ? দুটো। কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে এই শব্দটা নিয়ে কোচলেছিলাম, মনে পড়ছে? সৎ কাকে বলে? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে অনেকক্ষণ ধরে অনেক কথা বলছিলাম। অনেকে মনে মনে ভাবছিলেন এই কথা কেন বলে বাপেরা? কারণ ছিল, অনেক কারণ ছিল। চলুন আমি আমার ইন্ট্রোডাকশনে এমন কিছু কথা বলে দিই, এমন কি ওই বক্তব্যের মূল জিসটা ওর ভিতরে থাকে, আর লাস্টে সাবস্ট্যান্স সারাংশটাও ওই জায়গাটা এসে দাঁড়িয়ে যায়। আমার বাপেরা একটু চলুন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা অজানা দেশে যেতে গেলে কি লাগবে বলুন তো? সেই দেশে দুটো জিনিস লাগবে, একটা গাইড বুক লাগবে আর সেই দেশের একটা গাইডার লাগবে, ঠিক না বেঠিক? তো আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা, একেবারে 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি, লা তা'লামুনা শাইয়া, পৃথিবীর কোন ভাষাই তুই জানতি কিনা, ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি, ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি, ওয়াল আফিদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? পৃথিবীতে আমার কৃতজ্ঞতা যাপন করবি। এখন পৃথিবীতে আল্লাহ পাক আমাকে একা পাঠায়নি, আপনাকে একা পাঠায়নি। আল্লাহ বলছেন, আমি তোকে একা পাঠাইনি। ভুলভাল বলবি না, আমি আল্লাহ তোকে একা পাঠাইনি, তোকে পাঠিয়েছি সঙ্গে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। মায়ের পেট হলো একটা জগৎ, এই জগৎ থেকে তোকে যখন পৃথিবীতে পাঠিয়েছি দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি, একটা গাইড বুক দিয়েছি, একটা গাইডার দিয়েছি। গাইড বুকটার নাম হলো কোরআনুল মাজিদ আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুতরাং গাইড বুকটাকে ফলো কর আর গাইডারটাকে ফলো কর। আমরা এমন বোকা মানুষ, গাইড বুকটাকেও ফলো করি না, গাইডারটাকেও ফলো করিনি। এই গাইড বুক আর গাইডার ছেড়ে দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির শরণাপন্ন হয়েছি, ঠিক না বেটি? তৃতীয় ব্যক্তির শরণাপন্ন হয়ে গেছি, সমস্যা তো হবেই আমাদের মধ্যে। আমরা গাইড বুক ছেড়ে দিয়েছি, গাইডারকে ছেড়ে দিয়েছি। এই জন্য নবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবী বললেন, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন আর দুই হলো আমার সুন্নাহ, আমার হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরবি, ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ইহুদিদের ধর্মগ্রন্থের একটা কিতাব আছে, বুঝলেন? সেই কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম বাবা? কি বললাম বলুন? তালমুদ। ওতে একটা বাক্য লেখা আছে, শুনে নিন। হে ইহুদিরা, সেই দিন মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করে হেরে যাবে। মুসলমানদের সঙ্গে সেই দিন যুদ্ধ করে তোমরা হেরে যাবে। মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে আর পারবে না। কোন দিন? যেদিন দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের জামাতের সমান হবে। কিছু বুঝতে পারলেন কথাটা? মানে জুম্মায় যত লোক নামাজ পড়বে তত লোক ফজরের জামাতে হাজির হবে যেদিন, সেই দিন থেকে বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা ভালো রকম জানে, এরা জুম্মার নামাজ ভর্তি করে মসজিদ, ফজরে ইমাম সাহেব আর চারটে বুড়ো, অতএব এদের যত মারবি এরা আমাদের সঙ্গে এখন পারবে না। খারাপ সেন্স নেবেন না, বাড়ি থেকে ভাববেন কথাটা। চলো না, কি যাচ্ছে? আরে কয়েকটা। আচ্ছা, ছেলেদের কটা গুণ বলেছি বাবা? দুটো। কি কি? এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, দু নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রমী কিনা। ওই বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেসে যাবেন। চলো, কোন মেয়েকে বৌমা করবেন? মা বোনেরা শুনে নিন, রাগ করবেন না কেউ। এতক্ষণ আমি মা বোনেদের সম্পর্কে কোনো আলোচনাই করিনি, আসুন একটু কোরআন হাদিস থেকে একটু আলোচনা করি। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা? 6টা। কোথায় আছে? এই কোরআনে। চলুন আয়াতটা বলি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। এক নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নাম্বার হলো মুমিনাতিন, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে কিনা খবর নেবেন। যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত হাইফাই লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। রাগ করবেন না, বাস্তব কথা বললাম। যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে, যে মেয়ে ছেলে বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর পিতামাতার কথার গুরুত্ব দেয়, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মেয়ের মায়েদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না। কি জিনিস আপনি, কি জিনিস 10 মাস 10 দিন পেটে ধরেছেন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, আপনি ভালোই জানেন। ওই মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে আর বেন বিয়ায়ের বিরুদ্ধে বাদুড়িয়ায় থানায় বধূ নির্যাতন কেস করার আগে 10 বার ভাববেন। খারাপ সেন্স নেবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার হলো সতী, 2 নাম্বার হলো ননদ। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, বোনকে যখন কিছু দেবেন, ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইয়ে দেওয়াটাই হলো উত্তম। আপনি কোথায় আছেন?
নিজে তো বিক্রি করে ফেললেন। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবী একদিন বলছেন, সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? আর আমাদের বাড়িতে আছে 4 শ্রেণীর মেয়ে ছেলে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? আমার বাবাজিরা, যুবক ভাইয়ের একটু শুনে যান দয়া করে, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে। চলেন, কি করে বুঝবেন আপনি আজকের বাড়ি গিয়ে ভাববেন। আল্লাহর নবী বললেন, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে। কটা? কমসে কম যে নারীর মধ্যে এই 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ইবাদত করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সে 6টা কি? মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, আমাকে ভুল বুঝতে যাবেন না মা। 1 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, নরকবাসিনী। যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। জানি না কি কারণে, অহংকার। কেন? স্বামীর দেখতে কালো, গায়ের রং কালো, ওর গায়ের রং ফর্সা। স্বামী গরিবের ছেলে, ও পয়সাওয়ালা ঘরের মেয়ে। স্বামী হয়তো 8 পাস, ও হয়তো MA পাস। জানি না, আল্লাহ ভালো জানে। 1 নাম্বার মা বোনেরা শুনে নিন, স্বামীর সঙ্গে কোনোদিন উচ্চ স্বরে কথা বলবেন না। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষরা একটু দয়া করে শুনে নিন প্রথম, তারপর নারীদের বলছি। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, পেটে ধরা মাকে খুশি করো। আমরা ভালো, আগে আপনাদের বলে যাচ্ছি শুনে নিন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারিনি। বুঝতে পারছেন আমার কথা? আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ও জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কেন? যে মা আমাকে আপনাকে ছোটবেলায় কি করলো? কোলে তুলে নিয়ে আদরের চুমা দিয়ে 2.5 বছর দুধ পান করালো, শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল, কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো। কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? সেই মা আজকের বলে ওই সন্তান পেটে ধরে পাপ করেছি। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারিনি। এই কোরআনে আছে, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমার বাবার কথা নাই, চলুন আমি আপনাদের দলিলগুলো দিচ্ছি শুনে নিন। বাম্মার সেবা করতে হবে, কোরআনের কোথায় কোথায় আছে আমি বলতে শুরু করি, আপনারা গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার পিছনে টাকা পয়সা প্রথম ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখ
বাপটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা এখনো বেঁচে আছে, খবরদার কাঁদাবেন না, কষ্ট দেবেন না। আর যাদের বাম্মা মারা গেছে তারা কি করবেন? এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন মায়ের জন্য? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার করবে কি, তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়। দুই নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আর মা দুজনেই কবরে চলে গেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারত করেন? আপনি যদি আপনার বাম্মার কবর জিয়ারত না করেন, তাহলে আপনি মরে গেলে আপনার ছেলে আপনার কবরে যাবে, আশা করলেন কি করে? ভাববেন বাড়িতে গিয়ে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম বাবা? আল্লাহ ছাড় দেয়, জোরে বলো, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো কি বলো? কষ্ট হচ্ছে না বাবা? একটা উদাহরণ দিচ্ছি। এই দেখুন, আমি কি বলেছি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। উদাহরণটা জাস্ট ফর এক্সাম্পল, বাড়ি থেকে ভাববেন। বাপের বয়স 70 বছর, ছেলের বয়স 40 বছর। 70 বছরের বুড়ো বাপটা একটু ভুল করে ফেলেছে, তো 40 বছরের ছেলে করলো কি, বইয়ের সামনে বাপের গালে ঠাস করে চড় মারলো। 70 বছরের বুড়ো বাপটা বৌমার সামনে মেরেছে ছেলে, তো লজ্জায় কাউকে বলতে না পেরে মাথা হেঁট করে সোজা মসজিদে গিয়ে মসজিদের কোণে বসে বসে ঝরঝর করে কাঁদছে। কাকে বলবে? যাকে বলবে সে তো বলবে, এই তো তোর ছেলের অবস্থা, জন্ম দিয়েছিস কেন বলবে? কাউকে বলতে পারেন, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, ও কাঁদছে কেন রে? ফেরেশতারা বলছে, আল্লাহ যে ছেলেটার জন্য রাত জেগেছিল, কষ্ট করেছিল, সেই ছেলেটা বৌমার সামনে ওর গালে চড় মেরেছে একটা, তাইও কাঁদছে। আল্লাহ নবী বলছেন, কাঁদিস না। আল্লাহ রাসূল বললেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর ওই স্ত্রী যদি বলে, আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি ছেলের জন্য মেয়ের জন্য দোয়া করে যায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো ভালো, বুড়ো লোকটা করলো কি, মার খেয়েছে, ছেলে বৌমার সামনে চড় মেরেছে, কি করবে? মসজিদে বসে বসে কিছুক্ষণ কেঁদে মনটা ঠান্ডা হতে বাড়ি চলে এসছে। 3 মাস পর বুড়ো বাপটা স্ট্রোক করে মারা গেল। ছেলে জানাজা, লোক মৌলী সাহেব জানাজা পড়ালো, ছেলে মাটি টাটি দিয়ে চলে এলো। 2 বছর পর ছেলেও ভুলে গেল বাপের কথা। ঠিক তার 40 বছর পর, কত বছর? 40 বছর পর ছেলের বয়স তখন কত হবে? 40 আর 40 80 বছর। এ এখন 80 বছরের বুড়ো। এর 4টে ছেলে ছিল, এর 4টে ছেলে। এ 6 বার হজ করেছে, 2 বার ওমরা করেছে, জানেন? এ বুড়ো 6 বার হজ করেছে, 2 বার ওমরা করেছে। এখন 4টে ছেলে, হাজী সাহেবের 4টে ছেলে। এর ছোট ছেলেটা হলো টেটিয়া। একদিন হঠাৎ কি কথা কাটাকাটি হতে হতে ছোট বৌমার সামনে ছোট ছেলে করেছে কি, হাজী সাহেবের 2টো গালে ঠাস ঠাস, এই গালে একটা দিয়ে দিয়েছে। যেই মেরেছে না, হাজী সাহেব ছোট ছেলে বৌমার গালে চড় মেরেছে, হাজী সাহেব লোক সেন্টিমেন্টে লেগে গেছে, সঙ্গে সঙ্গে সোজা মসজিদে চলে গেছে। মসজিদে গিয়ে অজু করে
নামাজের পাটিতে বসে হাত তুলেছে আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আপনার কাবা ঘর তওয়াফ করেছি, সাফা মারওয়া দৌড় করেছি, মিনা মুজদালিফায় গিয়েছি, হজরে আসওয়াদে চুমা দিয়েছি। আজ আমার ছোট ছেলে বৌমার সামনে আমার দুগালে দূরে চড় মারলো, আল্লাহ এর বিচার করো। আল্লাহ ফেরেশতাদের বলছে, ওরে হাজী সাহেব টেনশন নিবি না, আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস, ওটা আমি তুলে রেখেছিলাম, আজকে ডবল ফিরিয়ে দিলাম। আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না। কিছু বুঝতে পারছেন না? বাড়ি থেকে ভাববে কটা বলবো, বাপ সোনার লোকের অভাব। চলে না, গিয়ে যাচ্ছে, আসছি। এজন্য পুরুষরা বলছি 4 জনকে খুশি করুন জান্নাতি। মা বোনেদেরকে বলছি, মা বোনেরা 3 জনকে খুশি করলে জান্নাতি। 3 জনকে, কে কে? মা বোন, আপনি 1 নাম্বার আল্লাহকে খুশি করুন, অর্থাৎ এই কোরআন মোতাবেক জীবন যাপন করুন। 2 নাম্বার নারীদেরকে বলছি নবীকে খুশি করুন, অর্থাৎ নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করুন। 3 নাম্বার হলো নারীরা, মা বোনেরা শুনে নিন, আপনি আপনার স্বামীকে খুশি করুন, স্বামীকে খুশি করুন। যে নারী, শুনে নিন, হকের উপরে যে স্বামী, যে নারীর উপরে নারাজ, ওই নারী হলো জাহান্নামী নারী। অনুরোধ করে বলে যাচ্ছি, এই জন্য বলছি, নবীজি বললেন এই 6 শ্রেণীর মেয়ে, যে মেয়ের মধ্যে 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ের প্রতি আল্লাহর গজব। তার মধ্যে 1 নাম্বারটা কি বলেছিলাম বাবা? ওই নারী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী নারী, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, 2 ছেলের মা হয়ে গেল, আজও পর্যন্ত সেই ক্লাস 9-এ পড়তে পড়তে যে ছেলের সঙ্গে প্রেম করতো, তার ফোন নাম্বারটা নিয়ে আজও তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীরা বিশ্বাস করে বউকে বাড়িতে রেখে দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, ভুবনেশ্বর, কটক গিয়েছে, কি দেশের বাইরে গিয়েছে। ও করছে কি? স্বামীর সঙ্গে ভালো কথা বলে, আবার সুযোগ বুঝে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, আল্লাহর গজব পড়ে ওই নারীর উপরে, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স কত জানেন? 45, 50, 55, 60। 55 বছরের বুড়িটা 60 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। কেন? বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেসারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে জানেন? বুড়ি কি করে? ওই ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটে ঘুমায়, আর নাতিটাকে নিয়ে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, তাহাজ্জুদ পড়ে। ও তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না। 5 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন ইত্যাদি। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, কিন্তু স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাই দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন আদর যত্ন আপ্যায়ন খুব ভালো হয়, আর স্বামীর বাপ ভাই এলে আলু ছানা ডাল খাইয়ে ছেড়ে দেয়। ও নারী জাহান্নামী নারী, খবরদার মা বোনরা। 6 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী নারী, যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে তার স্বামীকে বলে দেখবেন, তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন শেষ, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। এই কথা যে নারী তার স্বামীকে বলে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর প্রতি আল্লাহর লানত। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনরা, এগুলোকে ফলো। আচ্ছা বাবা, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা উত্তর আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি, আর নয় বাবা 2.5 ঘন্টা বকে ফেলেছি, দেখতে দেখতে 2.5 ঘন্টা হয়ে গেছে। এই টাইম ধরে বাবা ওয়াজ আমি করতে পারি না, হয় একটু বেশি টাইম হবে, একটু অসুবিধা কি আছে, সব দিন তো একটু এ করেন, আজকে একটু মানিয়ে নেবেন। আর বুঝতে না পারলে আমাকে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলুন এগিয়ে যাই। আপনাদেরকে আলোচনার শুরুতেই চলুন একবার আমরা কোরআন হাদিসের দলিল মোতাবেক
বাচ্চাটা কি وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একবার দরুদ শরীফ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাপেরা দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটু ভুল করে ফেলি। কি ভুলটা দেখবেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই বাবা। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা এটা কি? ও আলা আলী, ও আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন? তিনটে কারণে জলসা দেওয়া হয়। এক নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম বাবা? আচ্ছা কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানাই ছিল, আজকের এখানে জেনে নিলাম। দু নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাপেরা? কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন। তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী, কথা, কাজ, সমর্থনকে হাদিস বলে, সুন্নাহ থেকে কিছু উপদেশ আপনাদেরকে দেব, পরামর্শ আপনাদেরকে দেব। এই কোরআন আর হাদিসের পরামর্শ আমি আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক আমি এবং আপনি যদি চলতে পারি, ইনশাআল্লাহুল আজিজ পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো। আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ঠিক না বেঠিক? এই তিনটে কারণে জলসা দেওয়া হয়, কিন্তু আমরা এই তিনটেতেই গুরুত্ব দিই না। চলো একটু খুলে বলে দিই। দরুদ শরীফ পড়লেন কেন? কোরআন কি বলছে দেখি, হাদিস কি বলছে দেখি। কোরআনের দলিল কোথায় আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর উপরে আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপের একটু মাথায় রাখুন। নবীর উপরে দরুদ পড়লেন কেন? নবীজি কি বলছেন দেখি। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে দরুদটা আমরা বেকার পড়লাম না। আরেকটা দলিল, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত, সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদটা বেকার পড়লাম না। একবার দরুদ পড়িয়ে কোরআনের দলিল দিচ্ছি এবং হাদিসের দলিল দিচ্ছি। চলুন আরেকটা হাদিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবী বলেছেন, আচ্ছা বাপেরা, আমরা একটা আখেরি দোয়া করব তো নাকি? হ্যাঁ, আচ্ছা এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে? মারাত্মক প্রশ্ন। কি করে বুঝবেন এই দোয়াটা কবুল হচ্ছে আল্লাহর দরবারে? শুনে নিন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বললেন, তোমরা যে দোয়াটা চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরেকটা হাদিস। আচ্ছা বাপেরা, আমরা জান্নাতের আশা করি তো প্রত্যেকেই? তো আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো প্রত্যেকেই করি। নবীজি বললেন, তোমরা জান্নাতের আশা করো না, জান্নাত কার আশা করে? আমরা সবাই জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? চলুন দেখিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বললেন,
ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 5 শ্রেণীর মানুষ কে কে? এই 5 শ্রেণীর মানুষের মধ্যে যেন আমরা হতে পারি, এই চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। কি কি? 1 নাম্বার তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আমার বাপেরা কোরআন তেলাওয়াত করা শিখে নেবেন, অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন পড়াটা শিখে নেবেন। চলো 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। এত সহজ ভাবলেন ইসলাম? বাবা, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। কটা জিনিস? 3টে। কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপেরা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। এত সহজ জিনিস নয় বাপ। চলেন একটু ধৈর্যের পরিচয় দিন, আমাকে বলার সুযোগটুকু দিন, ইনশাআল্লাহ। বুঝতে না পারলে আমাকে বলবেন। চলো, তাহলে 1 নাম্বার কি? জান্নাত আশা করে, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে অল্প হলেও 5-10টা আয়াত অন্তত তেলাওয়াত করে ঘুমাবেন। 2 নাম্বার কি? ওয়া হাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার অমুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খাবার খাওয়াবেন। আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, নানা নানি দাদা দাদি মারা গেছে, তাদের নামে 2টো ফকিরকে খাইয়ে দেবেন, জান্নাত আশা করে। 5 নাম্বারটা, 4 নাম্বার অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাপেরা, আপনারা জলসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। সাথে সাথে আজকের এই শীত পড়তে শুরু করেছে, যদি 10টা কম্বল এনে 10 জন গরিবকে যদি দান করতেন, নবীর এই হাদিসটা আমল করা হতো। ঠিক না বেঠিক? অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার কি? ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাহলে একবার দরুদ শরীফ পড়েছি, কোরআন এবং হাদিসের দলিলগুলো দিলাম। চলো, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह, बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा बापेरा, আমি কালেমা পড়তে গিয়ে বাচ্চাদের মতো পড়লাম না? বাচ্চারা যেমন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বললাম না? কেন বলুন দিনি? শোনেন, বাড়িতে গিয়ে ভাববেন, ওয়াজটা কি জানেন? শুনে বুঝে আমল করার, প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। আমার কথা যদি শুনে বুঝতে না পারেন, তাহলে আমার ওয়াজ করাটাই বেকার। শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। আমি বাচ্চাদের মতো কেন পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ? শুনে নিন, আমরা অনেক সময় কালেমা পড়তে গিয়ে ভুল করি। কি ভুল দেখবেন? এই দেখুন, অনেক গ্রামে আছে, দেখবেন ছোলা খতম বা কলমা খানি হয় না বাবা? দেখবেন ভদ্রলোককে ছোলা খতম পড়তে ডেকেছেন, ও লোক কি করে দেখবেন, এদিকে ভদ্রলোক ছোলা ফেলে যাচ্ছে, বেখেয়ালে, বেচারা ইচ্ছাকৃত নয়, বেখেয়ালে পাশের লোকটার সঙ্গে গল্পও করে যাচ্ছে, এদিকে কিন্তু অলরেডি পড়ে যাচ্ছে হাতটা। আবার দেখবেন অনেকটা ছোলা যখন জমা হয়ে যায়, তখন লোকটা কি করে, ফর্মালিটি মেনটেন করতে গিয়ে, তাড়াহুড়ো করতে গিয়ে কি বলে শুনবেন? লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে শুনবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না বেঠিক? চলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি?
আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি শুনে নিন। লা ইলাহা লয়াকারে টান দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ পিস বি আপন হিম সে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপে ছোলা কদম পড়তে গিয়ে তার বাড়িতে যা খেয়ে দে তার গোষ্ঠীকে জাহান্নামায় ঢুকিয়ে আপনি বাড়ি আসছেন, মনে রাখবেন তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। আপনারা কি বলেন? 2 মিনিট দেরি হোক কি আছে, 2 মিনিট দেরি হোক না কি আছে, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। চলো, এই যে কালেমায়ে তয়্যিবাকে বারে বারে বলার নাম জিকির, এই জিকিরের দলিল অনেক আছে, কটা বলবো আপনাদেরকে। আমরা আমাদের মাথায় ঢোকানো আছে কি জানেন, শুধু জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নাম জিকির না বাবা। শুনে নিন, জিকিরের অনেকগুলো মানে হয়, জিকিরের অনেকগুলো মানে হয়, সব কোরআনই আছে, এই কোরআনই আছে বাবা। চলেন, 1 নাম্বার জিকির মানে হলো কোরআন। কি বললাম? জিকির মানে কি বলুন? কোরআন। দলিল কোথায় আছে? কোরআনই আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। সুবহানাল্লাহ বলা গেল না? আরেকটা আসছে, জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। দলিল কোরআনই আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন সূরার নাম 12 নম্বর লাইন সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কোরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। যাই তাই ওয়াজ করা যাবে না গো বাবা, আল্লাহ নিজেই বলছে মানুষকে উপদেশ দান করো কোরআনের মাধ্যমে, বিল কোরআন। আপনি কি ভাবলেন? ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, নবী মানুষকে উপদেশ দান করো কোরআনের মাধ্যমে। এখানে জিকির মানে হলো উপদেশ। আরেকটা দেখুন, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। ভাই চলে যাচ্ছে জি, আলহামদুলিল্লাহ। আসছি এবারে, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম বাপেরা একটু বলেন? স্মরণ করা বা মনে করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। তাহলে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে স্মরণ করা। দেখেছেন একটাই শব্দ কতগুলো মানে হচ্ছে, দেখতে পাচ্ছেন? আরেকটা বলছি, 4 নাম্বার, জিকির মানে নামাজ। কি বললাম? জিকির মানে কি? নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে তোমাকে যখন আহ্বান করা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে। তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে নামাজ। এই জন্য বলি বাপ, আমরা একটা শব্দের 10টা মানে হয়, আমি একটা শব্দের একটা মানে জেনে লোককে ফতোয়া দিয়ে ফেলি। যিনি একটা শব্দের 10 রকম মানে জানেন, ভাবতে হয়। আমরা কি করি জানেন? একটা শব্দের একটা মানে আমি জানি, আর 10টা মানে একজন জানে, তাকে আমরা উল্টো পাল্টা খারাপ মন্তব্য করে দিই। খবরদার নয় বাপ। চলুন, জিকির মানে হলো গবেষণা করা বা চিন্তা করা। দলিল কোরআন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা
আল ইমরানের 191 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যারা আমাকে স্মরণ করে, দাঁড়িয়ে বসে শুয়ে, আর কি করে আমার সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, ফিকির করে, চিন্তা করে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে চিন্তা করা, গবেষণা করা। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আবার আসছি, জিকির মানে আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। জিকির মানে আইন কানুন। দলিল কোরআনে আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে একটা দিন তাকে আমি শান্তিতে থাকতে দেব না, টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। হয় তার বইয়ের টেনশন দেবো, নয় শরীরের টেনশন, নয় জায়গা জমির টেনশন, নয় ব্যবসা বাণিজ্যের টেনশন, টেনশনে টেনশনে ওর জীবন যাপন করাবো। আর কি করব? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের মাঠে ওকে আমি অন্ধ করে তুলব। ওই লোকগুলো কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওগো আল্লাহ আপনি আমাদের কিয়ামতের মাঠে অন্ধ করে তুলেছেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো পৃথিবীতে দেখতে পেতাম। আল্লাহ তখন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, পৃথিবীতে যখন আমার কোরআনের আয়াত যখন তোদের কাছে পৌঁছেছিল, তোরা এখান থেকে শুনেছিস, ওই কান থেকে বের করে ভুলে গিয়েছিস, ওই রকম আমি আল্লাহ আজকের কিয়ামতের মাঠে তোদেরও ভুলে গিয়েছি। কিছু বুঝতে পারছেন বাপেরা? আরো অনেক আলোচনা, অধিকার গেলাম না। চলুন হাদিস থেকে দুটো হাদিস আপনাদের সামনে পেশ করছি। অনেক হাদিস আছে, কটা বলবো, যেহেতু আমার আলোচনা অনেকগুলো হবে আজকে, সেজন্য সংক্ষেপে সংক্ষেপে করে দিচ্ছি। এই যে জিকির আপনি করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, নবীজি কি বলছেন দেখি। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। আরেকটা হাদিস, আল্লাহর নবী বললেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় তার রাস্তা কি? নবী বলছেন আমাদের দেহ যদি, আমাদের শরীরে যদি এই কাপড়ে যদি ময়লা লাগে, আপনারা কি করেন? সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন। দেহতে যদি ময়লা হয় সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন। আর অন্তরটা যদি ময়লা হয়ে যায়, অন্তর ময়লা কিভাবে হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, চিটিংবাজি, মুনাফিকি, দুর্নাম বদনাম করে 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 অন্তর একটা ময়লা পড়ে যায়। অন্তরটা পরিষ্কার করার রাস্তা কি? আল্লাহর নবী বললেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর নবী বললেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে আমরা বেকার বেকার জিকির করলাম না। লাস্ট আরেকটা হাদিস, অনেকগুলো হাদিস আছে বাপ, আরেকটা হাদিস বলি। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসে আছেন, বসে নিজেদের মধ্যে আলোচনা করছেন। তো নবীজি বললেন তোমরা কি করছো গো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে বসে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করছি। তো নবীজি বললেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন হে নবী, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? ক্বালু মারিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাতটা কোথায়? নবীজি বললেন ক্বালা হিলাকুজ যিকির, যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় ওটাই হলো তৎক্ষণাৎ রিয়াজুল জান্নাহ। তাহলে আপনি যে জায়গাটায় বসেছেন এই জায়গাটা বেকার নয়। শুনুন এবার বলে যাচ্ছি, আল্লাহর নবী ওয়াজ করতেন। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে, মিশকাতেও আছে হাদিসটা। আচ্ছা, রাবীকে, বর্ণনাকারীকে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে, শুনে নিন, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। জোরে বলুন।
পাঁচটা পয়েন্ট কিন্তু পেলাম। কি কি? হাদিসের পাঁচটা দিক পেলাম। ওয়াজের উত্তম দিন কোনটা? নবীজি ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাত, জুমার রাত। নবীজি ওয়াজ করতেন বৃহস্পতিবার জুমার রাতে। কখন করতেন? এশার পর। আপনারা এশার পরই বসেছেন। কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে 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 বসতেন। আপনি আমি কিভাবে বসেছি? ছড়িয়ে ছিটিয়ে বসেছি। বাপেরা, আল্লাহর কোরআন বলছে, আমি বলি নাই, এই কোরআনে লেখা আছে। 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা মানে কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি আগিয়ে আগিয়ে এসে সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208। আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সনো মাইন এক্সকিউজ মি। আলোচনার শুরুতেই আপনাদেরকে আমি কয়েকটা খুচরো কথা বলে নিলাম বাবা। এবার আসছি আলোচনার বিষয়বস্তু। আলোচনার বিষয়বস্তুর আগে আর একটা কথা আপনাদেরকে বলবো, দয়া করে কেউ আমার উপরে রেগে যাবেন না। আমি ব্যক্তিগত কোনো আক্রমণ করার জন্য স্টেজে উঠি নাই বাবা, আমি বাস্তবটাই তুলে ধরছি। চলুন, আপনারা যখনই জলসা দেবেন, দয়া করে 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? 3টে জিনিস ঠিক রাখবেন। আমি আপনাদের অর্ডার করছি না, অর্ডার করার অনুমতি আমার নেই, অনুরোধ করার অনুমতি আছে। ইসলাম আমাকে অনুরোধ করার অনুমতি দিয়েছে, অর্ডার করার অনুমতি দেয়নি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? অর্ডার করবেন আল্লাহ, তার রাসূল। আমি আপনাদেরকে কি করব? অনুরোধ করতে পারি, এতটুকু, এর বেশি আমার অর্ডার নেই। চলো, তা আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। 3টে জিনিসকে ঠিক রাখবেন। কি কি? 1 নাম্বার বক্তা। কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি। 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার 2টো জিনিস দেখা দরকার। কি কি? 1 নাম্বার, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা। কথাটা কিন্তু আমি 2বার বলেছি, প্লিজ অ্যাটেনশন। সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে আলেমের আমল নাই, ও আলেমের এলেমের কোনো মূল্য নাই। চলো না, আমি কিন্তু কথাটা বলি নাই, আল্লাহ রাসূলের একটা হাদিসকে সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম। হাদিসটা কি শুনে নিন। আল্লাহ নবী বলছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও
মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, হাক্কানি আলেম কাকে বলবেন? কোরআনের শুধু আয়াত বললে, হাদিস বললে, গালে দাড়ি মাথায় টুপি থাকলে বাবা না, আল্লাহর নবী বলছেন হাক্কানি আলেমকে। হাদিসটা আপনাদেরকে পেশ করছি, চলো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এ সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দাতা বা দানশীল ব্যক্তি পৃথিবীতে কে জানেন? শুনে নিন, আল্লাহ রাসূল বলছেন, আমার পরে পৃথিবীতে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম, ওই জ্ঞানী লোকটা, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। কটা পয়েন্ট? জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, তার জ্ঞান থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। বাড়ি থেকে ভাববেন একটু দয়া করে, চলুন এগিয়ে যাই। তাহলে 1 নাম্বার হলো কি? বক্তা। বক্তাটি সত্যিকারের আলেম কিনা, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, পিতামাতার সেবা যত্ন করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা, একটু দেখা দরকার। খারাপ ভাববেন না কেউ। 2 নাম্বারটা কি? কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। বাবা, জলসা কমিটি হতে গেলে কমসে কম, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, 3টে গুণ থাকা দরকার। কটা কটা? 3টে গুণ থাকা দরকার জলসা কমিটির। কি কি? শুধু জলসা কমিটি থাকবে না, সকলের থাকতে হবে। জাস্ট জলসা কমিটি কেন বলছি? অ্যাটেনশনটা হওয়ার জন্য বাবা, ভুল বুঝবেন না। চলো, 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? আমাদের ধারণা হলো সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, অনেকবার হজ করেছে, ওমরা করেছে, ওই লোকটাই সৎ। না, আল্লাহ নবী বলছেন সৎ কে? দেখুন, আমি বলবো না, আল্লাহ নবী বলছেন। আমি আজকে ট্রান্সলেটরের কাজ করছি। বুখারীর হাদিস, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। নবীজি বলছেন সাহাবীদেরকে, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এখানে দাঁড়িয়ে তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন, জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি, আর 2টো জিনিস চান তো, বলুন কি? নবীজি বললেন, 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে। কি বললাম? এই জিবের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার, 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান। এবার যদি কেউ বাড়ি যেতে চান, যেতে পারেন। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার 2টোই খারাপ জাহান্নামী, যার 2টোই ভালো
জান্নাতি। এই জন্যই নবী বলেছিলেন, শুনে নিন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট অ্যামং দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি বাবা চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বাড়ি থেকে ভাববেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাপ হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে নাকি? না 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 না, এটা নয়। চলুন, এই কোরআনে কাদেরকে হালাল খেতে বলেছে দেখি। এই কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে। কয় শ্রেণীর লোক? শুনে যান আজকে। 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে। 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। চলুন তো দেখি আমরা এই 3 শ্রেণীর মধ্যে পড়ি কিনা, এর বাইরে আছি কিনা, ভিতরে আছি। চলুন। 1 নাম্বার, আল্লাহ বললেন নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন। নবী রাসূলদেরকে কি বললেন? হালাল খেতে। দলিল দিয়ে দিচ্ছি। 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, রাসূল নয় রাসূল, সিঙ্গুলার প্লুরাল, বহুবচন আছে। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, আপনারা সকলে হালাল খাবার খান পৃথিবীতে আর ভালো ভালো কাজগুলো করুন। নবী রাসূলরা হালাল খাবেন, আল্লাহ ভালোই জানেন, ঠিক না বে ঠিক? নবী রাসূলরা হারাম খাবেন না, আল্লাহ ভালোই জানেন। তথাপিও আল্লাহ কেন বললেন কথাটা? হে রাসূলগণ, আপনারা হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। কারণটা কি? যাতে করে উম্মতের মাথায় না ঢুকে যায় নবী মানেই সব ছাড়, নবীর জন্য সব ছাড় আর আমাদের জন্য সব ধরা বাঁধা, এটা যাতে না ভাবে। কোরআনের অন্য আয়াত দিয়ে আল্লাহ বলে দিলেন সূরা আরাফে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেক নবী রাসূলদেরকে আমি জিজ্ঞাসা করব, আপনাকে আমি রাসূল করে পাঠিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা বাপেরা, নবী রাসূলদেরকে যদি কিয়ামতের মাঠে এরকম জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আর আমি আপনি কোন জায়গায় বসে আছি একটু ভেবে দেখুন। আপনারা কি ভাবেন? আয়াহ কোরআন বলছে মানুষ কি ভাবে, গোকনার মানুষ কি ভাবে, গোকনার তো হ্যাঁ, গোকনার মানুষ কি ভাবে? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, আমি আল্লাহ কি তাদের এমনি এমনি ছেড়ে দেবো, সহজে ছেড়ে দেবো, বিচার না করে ছেড়ে দেবো? ইম্পসিবল। চলুন এগিয়ে যাই। তো 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ বললেন হালাল খেতে। 2 নাম্বার, হালাল খেতে বললেন কাদের? চলুন দেখি 2 নাম্বার আছে কি। আমরা যারা গালে দাড়ি মাথায় টুপি নিয়ে বসে আছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, গরুর গোশত খেয়েছি, লজ্জাস্থানাগার চামড়া কেটেছি, ঈদ বকরা ঈদের নামাজও পড়েছি মাঝে মাঝে, রমজান মাসে রোজাও করেছি মাঝে মাঝে, তবে রোজা না করতে পারলে ইফতারের মজলিসটাও করেছি। বুঝতে পারছেন আমার ভাষা? হ্যাঁ, ইফতারের মজলিসটা করেছি, রোজা করিনি। যাই হোক, তো নামে মানে কি বলবো, নামে পরিচয় দিয়েছি মোমেন। মোমেনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। দলিল 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, আমার দেওয়া হালাল রিজিকগুলো হে ঈমানদার বান্দাগণ তোমরা খাও, হারাম খাবার খেতে পাবে না। তাহলে নবীদেরকে হালাল খেতে বললেন, মোমেনদেরকে হালাল খেতে বললেন। 3 নাম্বার কাদের হালাল খেতে বলেছে শুনে নিন। আদম সন্তানকে হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি সকলকে, মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে। তার দলিল কি শুনে নিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি তোমরা হালাল খাবারগুলো খাও।
আর শয়তান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে হালাল খাবার শুধু জলসা কমিটি খাবে না, আমাদের সকলকে হালাল খেতে হবে। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, মাথায় রাখুন। 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বড় আফসোসের বিষয় কি জানেন, অনেক জলসা কমিটি ভাইরা আছেন অনেক জায়গাতে, জলসার জন্য সারাদিন কষ্ট করে, কিন্তু আজকের এশার নামাজি অনেকেই পড়েনি। ঠিক না বেঠিক? আমার বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এই কোরআনে আছে 82 জায়গায়, কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, 82 জায়গায়। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? বাড়ি থেকে ভাববেন, চলুন এগিয়ে যাচ্ছে। এবার আসছি মসজিদ কমিটি। রাগ করবেন না কেউ এবার, যাকে তাকে মসজিদ কমিটি দয়া করে করবেন না, গোনাহ হবে। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা বাপেরা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে, আছে তো? হ্যাঁ, আচ্ছা। জুম্মার দিনে একজন যুবক ছেলে মুসলিম, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? বলুন না, বলুন। আরে উত্তর দেন, কিছু একটা কথা বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে জোর করে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এটা উত্তর আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি, আর নয় বাবা 2.5 ঘন্টা বকে ফেলেছি। দেখতে দেখতে 2.5 ঘন্টা হয়ে গেছে। এখনই মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে আমি আপনাদের কাছে বিভিন্ন ভঙ্গিমা করব না বাবা, সহজ সরল দুটো কথা বলে যাচ্ছি। সহজ সরল দুটো কথা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। সূরা মুনাফিকুনে আল্লাহ পাক বলছেন, মৃত্যু আসার আগে, মৃত্যু আসার আগে, পৃথিবী ছাড়ার আগে তোরা কি করবি? টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা। তো বাপেরা, আমি আপনাদের কাছে বেশি লম্বা সময় নেব না, আর 5-10টা মিনিট সময় দেবেন দয়া করে। 10টা মিনিট সময় দিতে হবে, 10 মিনিট, আর বেশি 10 মিনিটের বেশি বলবো না, ভয় নেই। চলুন, আমি আপনাদেরকে অনুরোধ করছি বাপ, হাতে ধরে অনুরোধ করছি, আপনারা আল্লাহর কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল শোনার জন্য আগামী বছর ইসালে সওয়াবের জন্য আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইব। কি ভিক্ষা চাইব? সহজ সরল ভাষায় বলছি বাবা, আগামী বছর জলসার জন্য একটা গরু দান করবে এমন কোন ব্যক্তি আছেন? খাস করে দোয়া চাইব। আখেরি মোনাজাতে হবে, তার জন্য দোয়া হবে। একটা গরু চেয়েছি, একজন ব্যক্তি দেবেন। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে, আত্মীয়দের নামে একটা গরু দান করুন। একজন ব্যক্তি কেউ আছেন বাবা? একটু নামটা দয়া করে মেহেরবানি করে লেখাবেন। একটু একজন ব্যক্তির কাছে চেয়েছি, একটা গরু একজন কেউ দেবেন। খাস করে দোয়া চাইব বাপ, একটা গরু চেয়েছি একজনের কাছে, কারণ আগামী বছর ইসালে সবে আপনাদের তাবারুক করতে গিয়ে অনেক খরচা লাগে বাপ। এজন্য আপনাদের কাছে আমি কমিটির তরফ থেকে একটু ভিক্ষা চাইছি, একটু দয়া করে মেহেরবানি করে দেবেন। 4 বস্তা চাল লাগবে, তাই তো ভাই? 8 বস্তা চাল লাগবে বাবা। 2 বস্তা করে চাল 4 জন দিলে হয়ে যাবে। বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে আপনি দান করুন, আল্লাহ আপনার দানকে কবুল করবেন। বাপের একজন কেউ আছেন, 1 বস্তা চাল দেবেন। আগামী বছর ইসালে সওয়াবে 1 বছর বাকি বাপ, একটু দেন না দয়া করে মেহেরবানি করে।
বাবা অনেক সময় কালেকশন করতে গিয়ে কি হয়, অনেক ভঙ্গিমা করে, তো আমি অত ভঙ্গিমা না করে সহজ সরল ভাষায় বলছি বাপ। আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাকুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। যারা টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বাপ একজন ব্যক্তি কি আছে, এক বস্তা চাল দেবে আগামী বছর জলসায়, একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাবা। আগামী বছর ইসালে হবে, এক বস্তা চাল দেবে বাপের নামে মায়ের নামে, অথবা এক বস্তা আলু দেবে, এক বস্তা 1 টিন তেল দেবে, যেটা খুশি আপনি একটু হাতটা তুলে দেন। আগামী বছর ইসালে সওয়াবের জন্য 1 বছর বাকি, কত টাকা কত দিকে চলে যায়। যারা স্মোক করেন, সিগারেট যারা খায়, দেখবেন ওই সিগারেটের গায়ে একটা ক্যান্সারের ছবি দেওয়া আছে, আর ওর নিচেই লেখা আছে সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তা সত্ত্বেও খায়। তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল, সিগনেচার, আরো সব যা আছে ইত্যাদি ইত্যাদি, ওদের গায়ে কিন্তু লেখা আছে যে এই জিনিসগুলো খেলে শরীর স্বাস্থ্যের ক্ষতিকর, তা সত্ত্বেও খায়। কিন্তু আপনি যদি একটু না খেয়ে আল্লাহর রসুলের আলোচনা শোনার জন্য, কোরআনের মাহফিল শোনার জন্য, তাফসীরুল কোরআনের মাহফিল শোনার জন্য যদি আল্লাহর রাস্তায় দান করেন, এ দান